জামাই ষষ্ঠী এমন হবে আমি ভাবতে পারিনি। তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখুন। নমস্কার বন্ধুরা, চলে এলাম অনেক দিন পরে একটি ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এই ব্লগ ভিডিওটা হচ্ছে জামাই ষষ্ঠীর ভিডিও। তো আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী কেমনভাবে হলো কি না হলো, তাহলে সেইটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবে না। যারা চ্যানেলে নতুন আসবেন তারা সাবস্ক্রাইব করবেন, আর সবাই লাইক কমেন্ট করবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিন সকাল সকাল পুজো দিয়ে দিলাম। তো সকাল সকাল গাছে তো প্রচুর ফুল হয়, তাই গোপালকে তো একটা মালা করে দিয়েছি, কৃষ্ণকালী মাকে মালা করে দিয়েছি। তো পুজো দেওয়ার পরে তারপরে হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, সেই সব ভিডিও করিনি। তো বিকেলবেলা থেকে শুরু হয়ে গেছে জামাই ষষ্ঠীর তোড়জোড়। তো এই যে বাড়ি ঘর পরিষ্কার করছি, কারণ জামাই ষষ্ঠীতে জামাই আসবে এবং সবাই আসবে, তো তার জন্য একটু ঘর বাড়ি পরিষ্কার করতে হবে। তো এই যে সন্ধ্যাবেলায় বাড়িঘর পরিষ্কার করে এই সবাই আসবে, তার জন্য টিফিন মানে খাওয়ার হবে লুচি ঘুগনি, তার জন্য এই যে মটর ভেজানো রয়েছে, আর আমি আলু কেটে নেব। তো এই বিছনাপত্র থেকে সব কিছু কী করলাম, সব একটু ঠিকঠাক করে রাখলাম। তো এই যে সবাই এসেছে, তো সবাইকে শরবত দিয়েছি। তারপরে সন্ধ্যা লাগিয়ে আমি ওই যে বসে আলু কাটছি। তো আলু কাটা কমপ্লিট হয়নি, এদিকে আমার বড় ননদ বসে ওই যে বসে আছে। এদিকে সবাই বলছে যে একটু চা হলে ভালো হয়। আর এদিকে আমার বড় ননদ বসেছে এই যে লুচির হচ্ছে ময়াম করতে, মানে ময়দা মাখাতে বসেছে। আর আমি আবার তার ফাঁকে একটু চা করে দিলাম। তো শরবত চা দিয়েই শুরু হলো জামাই ষষ্ঠীর আপ্যায়ন। তো সবাই চা খেয়ে নিচ্ছে। তারপরে এই যে এবার হচ্ছে পকোড়া, আমাদের বাড়ির বিখ্যাত সুজির পকোড়া। তো এই যে আমি খুব সাদামাটাভাবে তৈরি করি। তো এই সুজিটাকে আগে থেকে একটু জলে ভিজিয়ে নেই, আর হচ্ছে এই আলু খুব সরু সরু করে মিহি মিহি করে কাটতে হয়। তো আমাদের একটা মেশিন রয়েছে, সেই মেশিনে করে কেটে নেওয়া হয়েছে। আর হচ্ছে এই টমেটো কুচি দেবো না, টমেটো কুচিটা হয়েছে ঘুগনির জন্য। তো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, ধনেপাতা এখন নেই, ধনেপাতা থাকলে দেওয়া হয়। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হালকা করে একটু বেসন, এইসব দিয়ে মাখিয়ে নিয়েছি। তো যারা পেঁয়াজ খান পেঁয়াজ দিতে পারেন। তো এইভাবে করে এই যে পকোড়াগুলোকে খুব মুচমুচে করে ভেজে নেওয়া হয়েছে। তো ভেজে নিয়েছি, তারপরে এই যে গরম গরম সবাইকে দিলে এই যে সসের সঙ্গে খেতে খুব ভালো লাগে। তো সবাইকে সেই পকোড়া খেতে বলছি পকোড়া ভাজা হয়ে গেছে, পকোড়া দিয়েই শুরু করো জামাই ষষ্ঠীর খাওয়ার। কারণ একদিনে এটা তো হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিন, কারণ একদিনে খেতে সবগুলো একসঙ্গে খাওয়া যাবে না, তাই আগের দিন থেকে হোক বলে এই যে সবাই পকোড়া খাচ্ছে। তো এই পকোড়া অসাধারণ লাগে গরম গরম এই সস দিয়ে খেতে। তো সবাই খাচ্ছে, আমাদের ঘরে 2 ছেলে, তার বাবা, সবাই খায়। চা এর সঙ্গেও খাওয়া যায়, খুব ভালো, ছোট থেকে বড় সবাই খেতে পারে। তো এই নাস্তাটা হচ্ছে এখন। আর এরপরে হচ্ছে সুজির পকোড়া হয়ে গেল, এরপরে হচ্ছে ময়দা তো ময়াম করা রয়েছে,
ময়দা মাখানো রয়েছে। তারপরে লুচি বেলানো হবে, ভাজা হবে। তারপরে ঘুগনির মটর সিদ্ধ হয়ে আছে, আলু সিদ্ধ হয়নি, তো আলু কেটে আমি ওই যে দিলাম। তো শঙ্কর বাবা প্রেশার কুকারে সিদ্ধ করে দিল। তারপরে এই যে ঘুগনিটাকে এবার হচ্ছে মানে রান্না করে নেব। তো তার জন্য এই যে মশলা পাক করা হয়ে গেছে, আর এই যে আলু মটর একসঙ্গে মিক্সড করে এই যে কষে তারপরে গরম জল দিয়ে দিলাম। তো এই কড়াইতে আর ধরছে না ঘুগনি, তার জন্য আবার হাঁড়িতে করে ঢেলে বসিয়ে দেওয়া হয়েছে। তো এই যে ঘুগনি হয়ে গেল, ওদিকে হচ্ছে আবার লুচি বেলানো শুরু করে দিয়েছে। তো ওখানে আমার বড় ভাগ্নি আর বড় ননদ, ওরা হচ্ছে লুচি বেলছে বসে ব্যালকনিতে। আর কি গরম পড়েছে, জামাই ষষ্ঠীর গরমটা এমনই দিয়েছে, জামাইদের পুরো পাকিয়ে দেবে এই গরমে। তো এই যে আমার ভাগ্নি আর বড় ননদ বসে লুচি বেলে দিচ্ছে। তো আর এদিকে ভাজা হচ্ছে। তো লুচি ঘুগনি এই হবে। আর হচ্ছে রাত্রে ভাত হবে। তবে যে ভাত খাবে খাবে, আর কেউ হয়তো খাবে না, কেউ খেলে হয়তো একজনখানে খাবে হয়তো এক মুঠো ভাত। তো খেতে হবে আমাকে, কারণ আমার ভাত না হলে হবে না। তো এই যে বন্ধুরা দেখলেন, হাঁড়ি লুচি হয়ে গেছে। তারপরে এই যে ভাপের লুচি তৈরি হচ্ছে, মানে আমার ছোটো ছেলে হচ্ছে তেলের লুচি খেলে তার কি মাথা ঘুরায়, তার জন্য তাকে জলে লুচি সিদ্ধ করে দেওয়া হলো। তো সে তাই দিয়েই খাচ্ছে এই যে। আর এদিকে আমার ছোটো ভাগনা বসেছে। তো আমার ছোটো ননদি আসেনি, ইনি হচ্ছে আমার বড় ননদি। তো আর হচ্ছে আমার ছোটো ভাগনা এসছে, আর ছোটো ননদের ঘর থেকে এখন আর কেউ আসেনি। এই ছোটো ভাগনাই এসছে, বড় ভাগনা বাড়িতে নেই। তো এই হচ্ছে আমাদের মোটামুটি পরিবার। এই হচ্ছে দু ননদ। তো তাদের ফ্যামিলিতে দুজনের এক ছেলে এক মেয়ে করে। তো বড় ননদের মেয়ে এসছে আর ছোটো ননদের ছেলে এসছে। তো যাই হোক, আগের দিন খাওয়া দাওয়া করে তো তাড়াতাড়ি বলতে 1-1:30 বেজে গেছিলো ঘুমাতে যেতে। তো তারপরে আবার ভোর ভোর উঠে পুজো দিয়ে দিলাম, কৃষ্ণকালী মাকে মালা গেঁথে দিলাম। এই যে প্রসাদ নিয়ে এসেছি। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো আমি এখনও মানে খাইনি। জামাইকে বললাম যে চান করে আসো, তো এলে হচ্ছে জামাই ষষ্ঠীর মানেটা হয়ে যাবে, ফোঁটা দিয়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া হবে। তো এই যে আমাদের মানে চালের উপরে চাল কুমড়ো হয়েছে, এই অসময় এখনও চাল কুমড়ো হচ্ছে। তো আমার ভাগনা পেড়ে নিয়ে এলো। তো এদিকে এই যে জামাই চান টান করে রেডি হয়ে চলে এসছে। তো আমি এই যে জামাইয়ের গলায় মালা বেঁধে দিচ্ছি, দিয়ে এইখানে ফোঁটা দিয়ে দেব, দিয়ে তারপরে জলখাবার খাওয়া হবে। তো সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, হালকা টিফিন এই মুড়ি ঘুগনি আর যে যেমন পেরেছে মোটামুটি এই খেয়েছে, চা বিস্কুট এইগুলো। তো ভাত রান্না করা হয়নি, একেবারেই ভাত রান্না করা হবে। তো এই যে সাধারণভাবে জামাই ষষ্ঠী যেমন হয় তা তো হাইফাই নয়, মোটামুটি যত রান্না করলে নয়, মোটামুটি জামাই ষষ্ঠী। তো জামাইকে বরণ করে জামাইকে ফোঁটা দিয়েই জামাইকে মিষ্টি মুখ করিয়ে জামাই ষষ্ঠী সারা হবে। তো জামাই হাসছে, সবাই ভিডিও করছে, বলছে আমাকে হচ্ছে এত ভিডিও করছে আমি যে ফেমাস হয়ে যাব এইগুলো বলছে, তার জন্য আমার খুব হাসি পাচ্ছিল। তো আমার বড়ো ছেলে ভিডিও করছিল,
তার জন্য জামাই ওই সব বলছে আর আমারও হাসি পাচ্ছে। তো যাই হোক, সবাই এসছে আনন্দ একদিনের জন্য। তো বড় জামাই অনেক দিন পরে এলো, তো কাজের জন্য বাইরে থাকে আর সময় করে আসতে পারে না, নানান সমস্যা। তো গত বছর জামাই আসেনি, তো এবছর এসছে। তো যাই হোক, জামাই ষষ্ঠী মোটামুটি বাদ হয় না। গত বছর আমাদের বাড়িতে ছোটো জামাই মানে আমার ছোটো ননদি এসেছিল জামাই ষষ্ঠীতে। তো এবছর বড় ননদি, এই করে মোটামুটি জামাই ষষ্ঠী বন্ধ থাকে না, বছরে পর বছর চলে আসছে মোটামুটি। তো আমি যাই হোক জামাইকে খেতে দিয়ে দিলাম টিফিন। জামাই তো আবার শরীর অসুস্থ, বেশি মিষ্টি মিষ্টি খায় না, আর বলছে যে আমাকে বেশি কিছু দিতে হবে না। তো একটু ফল আর মিষ্টি দিয়েই জামাই ষষ্ঠীর ফোঁটা দিলাম। এরপরে দুপুরে রান্না চলছে, রান্নার। তো এদিকে জামাই ষষ্ঠী করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। তো এদিকে আমার বড় ননদ এই যে বাজার থেকে মাছ এনেছিল তার দাদা, এনে তো মাছ কেটে এনেছিল আর ওই মোরলা মাছ এনেছিল, সেইটাকে বেছে ধুয়ে বলছে যে আমি রান্না বসিয়ে দিই। বলছে আজকের আমি রান্না করবো। আমি বলি ননদ রান্না করছে, তো আমি হাতে হাতে এটা ওটা এগিয়ে দিচ্ছি যে এইগুলো লাগছে। তো আমি হেল্পার, তো রান্না করছে। তো এই রান্না বান্না হয়ে গেলে সবাইকে খেতে দিয়ে দেবো। তো এদিকে হচ্ছে শঙ্কর বাবাও এই যে ফ্যান নিয়ে বসবে, ফ্যান। তো এই যে এদিকে ফ্যানের স্পিড কমে গেছে, জামাই বসে এই ফ্যানের ওই লাগাচ্ছে। আর এদিকে হচ্ছে এই যে মাছের ঝোল হচ্ছে, বেশি কিছু হবে না, বলছে যে বেশি রান্না করতে হবে না। সবজি তরকারিতে একদমই হয়নি, সবই মাছের। তো ওই চাল কুমড়ো দিয়ে মাছের মাথাতে চচ্চড়ি হয়েছে। তো এদিকে আমি হচ্ছে চিপস ভেজেছি আর ওই যে গাঁড়ি পাঁপড় ভেজেছি। তো আর দিয়ে এই যে সব ভাত থালা বেড়ে নিয়েছি। রান্না তো হয়ে গেছে। তো কী রান্না হয়েছে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা। রান্না হয়েছে এই যে এই হচ্ছে প্রথমে টক, চাল কুমড়ো মোরলা মাছ দিয়ে টক হয়েছে পাতলা করে। আর এদিকে হচ্ছে এই মাছের ঝাল হয়েছে, শোল মাছ, ট্যাংরা মাছ এগুলো ছিল দিয়ে একদম মাখা মাখা ভাজা ভাজা ঝাল হয়েছে। তো আর এদিকে চাল কুমড়ো মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে চচ্চড়ি হয়েছে। আর এদিকে হচ্ছে কাতলা মাছের ঝোল হয়েছে। তো আলু দেওয়া হয়নি মাছের ঝোলে, কারণ বড় জামাই আলু খায় না, তার জন্য। জামাইয়ের ষষ্ঠীর কথা মানে হচ্ছে বাজার, জামাই উপলক্ষে সব কিছু, অর্থাৎ জামাইয়ের পছন্দের এর মতো কাজ তো রান্নাও করতে হবে। তার জন্য জামাই যেহেতু আলু খায় না, তার জন্য মাছের ঝোলে আলু দেওয়া হয়নি। তো জামাইকে এই যে প্রথমে খেতে দিলাম। তো আমার ছোটো ননদ এসেছে, ওই যে বসছে, আর ছোটো ভাগ্নিও এসছে। তো তারা আসবে না বলছিল, বলছে জামাই নেই আমরা যাবো। যে হোক, একদিন আনন্দ হবে সবাই। তো আসতে পারে না, যে যার সংসার নিয়ে ব্যস্ত। তার জন্য এই যে একবেলা এসেছে, সবাই আনন্দ করে আবার চলে যাবে। তো এখন এসছে, এখন ঘরে কত সবাই আনন্দ আর কত চিৎকার চেঁচামেচি হচ্ছে। আবার একটু পরে সব ফাঁকা হয়ে যাবে। তো আমি সবাইকে খাবার বেড়ে দিচ্ছি আর সবাই খেতে বসছে। শঙ্কর বাবা খেতে বসেনি। তো তারপরে শঙ্কর বাবাকে খেতে দিয়ে আমি তো আগেই খেয়ে নিয়েছি। জামাই ষষ্ঠী করার পরে বেলা অনেকটা হয়ে গেছিলো, তো ভাত রান্না হয়ে গেছিলো। তো আমি সিদ্ধ ভাত আর ওই আগের দিনের ফ্রিজে নিরামিষ তরকারি ছিল, তাই গরম করে দুটো খেয়ে নিয়েছি। কারণ আমি বলছি যে এই মাছের হাত ধোয়ার পরে তারপরে আমি তো
চান টান না করলে খেতে পারবো না, তো সেটা একবারে বিকেল হয়ে যাবে, তো তত সময়কে আমার থাকা অসম্ভব। তার জন্য আমি আগে খেয়ে নিয়েছি। তো আগে না খেয়ে নিলে আমার হবে না। তো তারপরে এই যে শঙ্কর বাবা খেতে বসছে, তো সবাইকে খেতে দিলাম। তারপরে এই যে আম কেটে দিয়েছি। এই সব মোটামুটি এই যে খাওয়া দাওয়া করে তারপরে সবাই শুয়ে পড়েছে। এখানে আমার বড় ভাগ্নির মেয়ের সঙ্গে সুব্রত প্রচুর মানে লাগাচ্ছে, তাকে বিরক্ত করছে। আর ছোটো ভাগ্নি বড় ভাগ্নি দুজন অনেক দিন পরে একসঙ্গে হয়েছে, তারা একটু গল্প করছে, তাদের প্রচুর ডিস্টার্ব করছে। মানে একসঙ্গে সবাই হলে যা খুনসুটি হয় ভাই বোনেদের মধ্যে, তো সেইগুলোই শুরু হয়েছে। তার মায়ের কাছে তাকে যেতে দিয়ে মানে সে শুয়েছে বলে সে তাকে মায়ের কাছে শুতে দিবে না, এই নিয়ে তো প্রচুর মারামারি গণ্ডগোল হচ্ছে। কি বলবো, ঘরে মোটামুটি এত চিৎকার চেঁচামেচি হচ্ছে, ঘর পুরো জমে গেছে। তো তাদের আর ঘুমোতে দিচ্ছে না। মা ছোটো ভাগ্নি ভাবছে যে একটু কুলারের সামনে শুয়ে একটুকু আরাম করে ঘুমাবে, সে সুযোগ হচ্ছে না। শুভ্র তাকে ঘুমোতে দিচ্ছে না, তার গায়ের উপরে উঠে তাকে মোটামুটি বিরক্ত করছে। এই নিয়ে ওদের যা গণ্ডগোল লেগেছে। তো গিয়ে আমার বড় ননদ বলছে যে তুই আমার কাছে আয়, আমার কোলে উঠবি। আর হচ্ছে আমার বড় ভাগ্নির মেয়ে তো তাকে দেখে মানে পাশে যেতে দিচ্ছে না, তার মার পাশে। এদিকে আমার বড় ননদ কী করেছে না, এই যে শুভ্রকে কোলে তুলে নিয়ে এসে বলছে তোকে নেবো না, আর তোকে সবসময় নিয়ে এবার তার হয়ে গেছে রাগ দিয়ে এই সে বলছে যে আমার দিদার কোল থেকে নাম। এই নিয়ে তো এদের চলছে খুবই, এই যে তাকে মারছে ধরে, এই সব নিয়ে সবাই হাসাহাসি করছে। তো এই করেই হচ্ছে বলতে বলতে তো এর মাঝে বন্ধুরা প্রচুর গরম পড়েছিল। তো এর মাঝে কিন্তু বৃষ্টি হালকা করে হয়ে গেছে, উঠেছিল, হালকা করে বৃষ্টি হয়ে গেছে। তো এখন ভালোই মেঘ জমে আছে, বিকেলে হয়তো আবার বৃষ্টি হবে। মানে এত গুমোট গরম পড়ে ছিল। তো তারপরে বৃষ্টিটা হতে মোটামুটি একটু মানুষ স্বস্তি পেয়েছে, কারণ এই জামাই ষষ্ঠীতে জামাইদের পাকানোর জন্য এতটাই গরম পড়ে জামাই ষষ্ঠীর কথা বলার না। জামাইরা যে একটু বসে শান্তি করে খাওয়া দাওয়া করবে দেয় না, জামাইদের একটু পরীক্ষা করে। তো কারেন্ট থাকে না আবার। যাই হোক, বলতে বলতে বিকেল হয়ে গেল। তো আমার ছোটো ভাগ্নিকে বহু কষ্টে রেখেছি। তো ছোটো ভাগনা ছোটো ননদ চলে গেছে, আর এরাও বেরিয়ে পড়ছিল। তো ওই যে ঝড় বৃষ্টি মেঘ হলো, তার জন্য সবাইকে আটকে দেওয়া হলো যে আজকে যেতে হবে না। আর এই সবাই এসছে, কত আনন্দ হচ্ছে, ঘর পুরো যেন একটা জমজমাটি লাগছে। এই তো আমার ভাগ্নির মেয়ে হচ্ছে ঘর মাতাল করে রেখেছে, তাকে নিয়ে সবাই মেতে রয়েছে। আমার দুটো ছেলে তো পড়াশোনা করতেই বসছে না, তাকে নিয়েই পড়েছে। তো এই যে সন্ধ্যাবেলায় সবাই ফুচকা খাবে। তো এই যে ফুচকা ভাজা হচ্ছে, শঙ্কর বাবা ফুচকা ভাজছে, ওদিকে আলু সিদ্ধ হয়ে গেছে, আলু মাখানো মানে আলুর মাখানো হবে। তো প্ল্যান ছিল মোমো হবে, কিন্তু মোমোর আইটেম মোমো করতে অনেকটা সময় লাগে। তো যাই হোক, হতো, কিন্তু মোমোর যে পুর সেইটা করার সবজি পাতি সেইগুলো হচ্ছে বাজারে পায়নি। আর বাজারে গিয়েছিল মাছ নিয়ে আসবে, আবার এবেলা হয়তো মাছের ঝাল ভাত হয়ে যাবে, কিন্তু সেটাও হয়নি। যাই হোক, ফুচকা তারপর বসে বলে যে ফুচকা হোক বাড়িতে, সবাই বসে একসঙ্গে খাওয়া হবে। তারপরে ফুচকা সমস্ত রেডি করে এই যে ছোটো ভাগ্নি বসে আলু মাখা করেছে। তো তারপরে
এই যে আমাকে বলছে যে আমার বড় ননদি বলছে যে আজকের বৌদি ফুচকা দোকানদার হয়ে সবাইকে দাও। আমি বলে আমি কি এতজনকে দিতে পারবো? সবাই তাকিয়ে তো বসে থাকবে। বলছে যেমন হোক সবাইকে দিয়ে দাও তুমি। বলে আমি তো এই যে সবাইকে ফুচকা দিচ্ছি। তো শুভ্র শরীরটা একটু খারাপ করছিল, বিকেল থেকে তাকে দেবো না বলে এই নিয়ে রাগারাগি হয়েছে, কিন্তু সে শুনছে না। এই নিয়ে একটু মোটামুটি মানে শুভ্রকে বকাবকি হচ্ছে, তবু শুভ্র তো শুনছে না, সবাই খাচ্ছে। ছোটো তো আর শুভ্র তো ফুচকা প্রচুর প্রিয়। তো ওদিকে শঙ্কু লেবু জল দিয়ে খাচ্ছে, সে আলাদা করে খাচ্ছে। তো এই যে ফুচকা যেমন দোকানের ফুচকাটা একটুকু ওই যে খুব পাতলা হয়, তো এগুলো বাড়িতে ওই ভাজা হয়েছে দোকান থেকে, ওই প্যাকেট ফুচকা কিনে এনে ঘরে ভেজেই দেওয়া হচ্ছে, একটুকু শক্ত হয়। এইটা মুখে দিলে একটু মিলতে একটু দেরি হয়, তবু যাই হোক ঘরে বসে আরাম করে বাচ্চাদের খাওয়ানো উচিত। এখন যা গরম পড়েছে বাইরের ফুচকা না খাওয়াই ভালো, তাতে শরীর খারাপ করতে পারে। এমনি বাড়িতে থাকতে থাকতেই শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। তো এখন এত গরমে বাইরের খাওয়া যতটাই অ্যাভয়েড করা যাবে ততটাই ভালো শরীরের পক্ষে। কোথায় কখন কাল লেগে যাবে। যাই হোক, সন্ধ্যাবেলা তো কেটে গেল, রাত্রে আবার সেই আলু সেদ্ধ আর ডাল হয়েছিল, খেতে সবাই শুয়ে পড়ছিল। তো এই ভোর ভোর উঠে পড়েছে, আর কেউ থাকবে না, আর কাউকে রাখা যাবে না, বেরিয়ে পড়েছে। এই যে মুড়ি মিষ্টি আম এইগুলো খেয়ে নিচ্ছে, তো ঘর পুরো ফাঁকা হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। তো আমাদের এই জামাই ষষ্ঠীর এই যে কেমন লাগলো, যা হয়েছে তার কিছুটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। টাটা।